শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 9-এর ইতিহাস, সামাজিক বিজ্ঞান পেজ আজকে বুঝিয়ে দেব 71 পৃষ্ঠা এবং 72 পৃষ্ঠা। প্রথমে আমরা দেখতে পাই, শহর এলাকায় স্থানীয় সরকার হিসেবে পৌরসভা পরিচিত। এটা আন্ডারলাইন করে নিলাম, এটা একটি ইম্পর্টেন্ট লাইন। বাংলাদেশের প্রতিটি এলাকায় একটি পৌরসভা রয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তা আন্ডারলাইন করলাম, সেটা পরীক্ষায় আসতে পারে। আমাদের দেশে ছোটো বড়ো মিলিয়ে 330টি পৌরসভা আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। জনগণের প্রত্যেকটা ভোট একজন মেয়ে নির্বাচিত হন। প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে কাজে এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয়। শহর ও পৌর এলাকার জন্য জনসংখ্যা তারতম্যের ভিত্তিতে বিভিন্ন পৌরসভার সদস্য সংখ্যা কম হতে পারে। পৌরসভার কাজ: বিশুদ্ধ পানি সরবরাহ ও নিষ্কাশনের ব্যবস্থা করা, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হোস্টেল নির্মাণ করা, শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একটি গ্রাম অঞ্চলে যদি একটা পৌরসভায় যদি এই কাজটা না করা হয় তাহলে অনেকেই কষ্টে ভুগতে হয়। শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ, বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্যকর এবং ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা, শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা, বিধি মোতাবেক ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা, চলাচলের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ এবং রাস্তাঘাটের নামকরণ, রক্ষণাবেক্ষণ, দ্রুতগতির যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা এবং রাস্তার দুই পাশে গাছ লাগানো, পার্ক উদ্যান প্রতিষ্ঠা এবং উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, যেটা পৌরসভা এটা করা উচিত, তাহলে মানুষের আরও উৎসাহী হয়ে উঠবে। ত্রাণ প্রবাসন, এতিম দুঃস্থদের লাইব্রেরি, ক্লাব গঠন, ভিক্ষা বৃত্তি নিরোধ, খেলা ব্যবস্থা। এগুলো যদি পদক্ষেপ না হয় তাহলে পৌরসভার কাজগুলো খুবই ভালোভাবে যদি চলে তাহলে এটা খুবই কাজে লাগতে পারেন। এটার অনেক প্রশ্নও থাকতে পারেন 3 তারিখে পরীক্ষায়। তো চলে আসলাম 72 পৃষ্ঠায়। এখানে আর কিছু কাজ রয়েছে: মিলনায়তন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ, জন্ম মৃত্যু বিবাহ নিবন্ধন, মহামারী এবং সংক্রমণ ব্যাধি নিয়ন্ত্রণ, চিকিৎসা কেন্দ্র গঠন এবং সেবার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা, দুর্যোগকালীন জনগণকে সচেতন করা পৌরসভার কাজ। সিটি কর্পোরেশনের গঠন: বাংলা 12টি সিটি কর্পোরেশন আছে। প্রথমে এটা দেখিয়ে নিই, সিটি কর্পোরেশনের গঠন। বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন আছে। বাংলার উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ, এই প্রতিটি জেলা শহরে আছে একটি করে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র, এটাও ইম্পর্টেন্ট। সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। মেয়রকে কাজে সহযোগিতা করেন কাউন্সিলররা। সিটি কর্পোরেশনের আয়তনের ভিত্তিতে কাউন্সিল সংখ্যা কত কম বেশি হবে পারে। সিটি কর্পোরেশনের যেসব কাজ করে তার মধ্যে রয়েছে বর্জ্য। এখন আমাদের সিটি কর্পোরেশন যেসব কাজ করে তার মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করা, কারিগরি শিক্ষা আগ্রহী করে তোলা, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, বিশুদ্ধ পানি সরবরাহ, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, স্বাস্থ্যকর ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা, শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা, সকল ধর্মের মানুষের ধর্মীয় আচরণ সুন্দরভাবে সম্পন্ন করার সুযোগ নিশ্চিত করা, এবং সড়ক নির্মাণ মেরামত, রক্ষণাবেক্ষণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা। তো সড়ক নির্মাণ যদি আমাদের এখানে সড়ক নির্মাণের কাজটা যদি আরও ভালো করে করা হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। 74 পৃষ্ঠা আরও কিছু কাজগুলো রয়েছে, তা আমি আজকে আপনাদের শেষ করে দেখাবো। তা দেখো, আমি সেই কাজগুলো দেখছি। রাতের বেলায় সড়কে আলো নিশ্চিত করা, রাস্তার 2 ধারে গাছ লাগানো, পার্ক উদ্যান প্রতিষ্ঠা, উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা, ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য ড্রেস লাইসেন্স সরবরাহ করা, বিশেষ সময়ের বাজার ব্যবস্থাপনা যেমন ঈদুল আজহার জন্য গরু বাজার ব্যবস্থাপনা, সুষ্ঠু নগর পরিকল্পনা, জননিরাপত্তা নিশ্চিত করা, খেলাধুলার আয়োজন করা, সমাজ কল্যাণমূলক কাজ, আত্মকর্মসংস্থান নিশ্চিত করা এবং যেমন সেলাই শেখানো, কাজগুলি শেখানো, ট্রেনিং এবং ব্লক বাটিংয়ের কাজ, তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে, এই তাদের সিটি কর্পোরেশনের কাজ। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট দাগ আছে, যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, 3 তারিখে পরীক্ষায় এগুলো আসতে পারেন। 71 ও 72 পৃষ্ঠা আমি আশা করি সবাইকে ভালো করে বুঝতে পেরেছি। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ইনশাল্লাহ। আবার দেখা হবে। খুদা হাফেজ।